মোবাইল চুরির অপবাদে খুন হতে হলো ৬ বছরের শিশুকে। নৃশংস এই ঘটনা ঘটেছে রাজধানীর কদমতলীতে। পুলিশ বলছে, রিফাত নামে ওই শিশুকে বাসায় ডেকে নিয়ে হত্যার পর মরদেহ ড্রামে লুকিয়ে রাখে প্রতিবেশী মায়া বেগম। পুলিশ বলছে, সিসি ক্যামেরার ফুটেজ এবং ড্রামে থাকা পোশাকের সূত্র ধরে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। সন্তানের নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নিতে পারছেন না মুন্নি আক্তার। ৬ বছরের শিশু রিফাত মঙ্গলবার নিখোঁজ হবার একদিন পর তার মরদেহ উদ্ধার হয় পুরান ঢাকার গ্যান্ডারিয়া এলাকায়। রাজধানীর কদমতলীর খানকা শরীফ এলাকায় ঘটে এই মর্মান্তিক ঘটনা। মায়া বেগম নামে প্রতিবেশী নারীর মুঠোফোন চুরি নিয়ে বিরোধ ছিল রিফাতের পরিবারের সাথে। সেই বিরোধের জেরে ওই শিশুকে খাবারের লোভ দেখিয়ে বাসায় ডেকে নেন ওই নারী। পরে নৃশংসভাবে হত্যা করে ড্রামের ভেতর রেখে পরদিন নিজেই সেই ড্রাম ফেলে আসেন গ্যান্ডারিয়াতে। পরে যেমন দেখছে যে মানে নিঃশ্বাস আপ ডাউন করতেছে না, এই মনে করছে মারা গেছে। তো একটা সাইলের ড্রামের ভিতরে নিয়ে রাখে দিছে। কিন্তু আমাকে আসি আর মানে আমাকে এই করতেছে, খুঁজে দেখো কোন হারিয়ে গেছে কিনা, কোন ইয়ে গেছে কিনা, যদি ফাইনাল পড়ে গেছে কিনা আমি দেখি খুঁজি, যদি হারাই যদি পাই আমার নাতিটারে তাহলে আমি ২০ টাকা মসজিদে দিব। এইভাবে মানে আমি ওনার ফাঁসি চাই। পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদে মায়া বেগম হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেন। লাশের সঙ্গে থাকা একটি কামিজ তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হয়ে ওঠে। ওই বাচ্চাটিকে তার বাসার সামনে পেয়ে বাসার ভিতরে নিয়ে যায় এবং এক পর্যায়ে রুটি কলা খাওয়ানোর কথা বলে ভিতরে নিয়ে যেয়ে তাকে কথার জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে হত্যা করে। আমরা এই ঘটনায় একটি নিয়মিত মামলা রুজু করেছি। এমন নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। অন্যায় নাই, ওরে কেন মারলো? একটা মোবাইল ক টাকা? পুতা দিয়া সেচ্ছা, তারপরে একটা ড্রামের ভিতরে ঢুকাইছে। হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সরাসরি তাদেরকে যেন ৩ মাস থেকে ৬ মাসের ভিতরে ফাঁসি কার্যকর করা হয়। রিফাত হত্যার মতো শিশুদের উপর পাশবিক নির্যাতন ও নৃশংসতার নানা ঘটনায় আতঙ্কিত অভিভাবকরা। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।